প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। খাজুল ইসলাম আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের উচ্চতর এবং দ্বিতীয় পত্রের অন্যতম একটি অধ্যায় বহুপদীয়তার সমীকরণ। বহুপদীয়তার সমীকরণ নিয়ে ইতিমধ্যে আমরা দুটি ক্লাস করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। অধ্যায় 4 এটি একটি বড় অধ্যায়। এখানে অনেক অঙ্ক রয়েছে এবং আমরা সূত্রগুলো আলোচনা করেছিলাম। তারপরে একটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আরও একটি গাণিতিক সমস্যার সমাধান পরবর্তী ক্লাসে করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরও 2-4টি গাণিতিক সমস্যার সমাধান করতে চাই প্রিয় শিক্ষার্থীরা। এবং তার পূর্বে আমরা আগের যে পার্ট ছিল, আগের ক্লাসে কিছু পুনরাবৃত্তি করতে চাই। আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের একটা পেয়েছিলাম। আমরা x = -b প্লাস মাইনাস b স্কয়ার রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। এই b স্কয়ার মাইনাস 4ac হলো ইকুয়াল আর ax স্কয়ার প্লাস bx ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা = -b ভাগে এবং আলফা বিটা সমান c ভাগে। এটা আমাদের এখানে থাকবে এই ইকুয়েশন। তো প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি একটি অঙ্ক তুলেছি। অঙ্কটা আমি করতেছি তোমাদের জন্য। যে k এর মান কত হলে k - 1 * x² - k + 2x + 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমরা এই সমস্যাটার সমাধান করতে চাই। প্রথমত আমরা প্রদত্ত সমীকরণটা লিখব। প্রদত্ত সমীকরণটা কি আছে? k - 1 * x² - k + 2x + 4 = 0। এটা আমাদের প্রদত্ত সমীকরণ। ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তো তুলনা করলে a সমান আমরা কি পাচ্ছি? k - 1, b সমান কি পাচ্ছি? -k + 2 এবং c সমান পাচ্ছি 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সূত্র জানি যে b² - 4ac = 0 যদি হয় তাহলে এই সমীকরণের মধ্যে বাস্তব ও সমান হবে। তো আমরা লিখব যে b² - 4ac = 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। অতএব b² - 4ac = 0। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আমরা b এর মান তুলনা করে একে c এর মান abc তিনটা আমি পেয়েছি। এই মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমরা k এর মান পেয়ে যাব। তাহলে আমরা মানটা বসাচ্ছি। b এর মান কত? -k + 2 b² - 4 * a এর মান হচ্ছে k - 1, c এর মান 4 = 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়। তাহলে k + 2 হোল স্কয়ার 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 4 × 4 = 16 k - 1 = 0। তো দেখো, আমরা এই পর্যন্ত করলাম। আমাদের যেহেতু বোর্ডের জায়গা কম আর আমাদের অঙ্কগুলো অনেক বড় অনেক লিখতে হচ্ছে, এজন্য আমরা একটু মুছতে চাই। আমরা মুছে পরবর্তী অংশটা করতে চাই। তোমরা অবশ্যই ভালোভাবে এটা তুলে নেবে, অবশ্যই তুলে নেবে এভাবে এবং ধারাবাহিকভাবে যার সাথে যে লাইনটা আছে সেটা অবশ্যই করবে। এই শিক্ষার্থীরা, যেহেতু আমাদের পরিস্থিতি করোনার কারণে আমরা ফেস টু ফেস ক্লাস করতে পারতেছি না, প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনলাইন পাঠদানের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তো আমি একটু বুঝতে চাই প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমাদের পরের লাইন কি হবে? a + b² সূত্র ভাঙবো। তাহলে a² + 2ab মানে 4k + 4 -16
k minus 1 plus 16 equal to 0 আমরা শুরুতে এখানে গুণ করে 16 গুণ করে দিয়েছি পরবর্তী লাইন তাহলে কি হচ্ছে k স্কয়ার minus 4 plus 4 কে থেকে minus 16 কে বাদ দিলে minus 12 কে থাকে plus 20 আমরা এখন মিডল ফ্যাক্টর করব 10 দুগুণে 20 আর 10 আর 2 কত হয় 12 তাহলে 10k minus 2k plus 20 equal to 0 আমরা যদি কমন নিই তাহলে k minus 10 2 কমন নিলে k minus 10 equal to 0 আমরা কি পাচ্ছি k minus 10 into k minus 2 equal to 0 প্রিয় শিক্ষার্থীরা অতএব আমরা k সমান কি পাচ্ছি 10 অথবা এটাই আমাদের आंसर তোমরা এটা জানো কিভাবে আমরা করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে কোনো ভাবে মূলবে বাস্তব প্রশ্ন হলে আমরা এই কাজগুলো এইভাবে করতে পারবো তো আমরা আরো একটি গাণিতিক সমস্যা সমাধান করতে চাই তোমরা অবশ্যই আপনাদের বলে নেবে আমি এটা টোটাল অঙ্ক মুছে দিচ্ছি এবং পরবর্তী আরেকটা অঙ্ক দেব তোমরা হয়তো সেটা করবে তো আমাদের পাঠ্য বইয়ের 4 এর 6 নম্বর অঙ্কটা যেটা বিভিন্ন বোর্ডে পরীক্ষায় সৃজনশীল হিসেবে এসেছে এবং যখন সৃজনশীল তার পূর্বে অঙ্কটা এসে অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা করতে চাচ্ছি যে x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে কত হলে 1 হলে দেখাও যে p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কয়ার আমি আবার বলতেছি যে x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কয়ার এটা আমাকে প্রমাণ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা সমাধান করতে চাই দেখো আমরা সমাধানে চলে যাচ্ছি তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রদত্ত সমীকরণ x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল টু 0 ধরি মূলদ্বয় কি হবে আলফা ও বিটা অতএব আলফা প্লাস বিটা সমান কি পাবো আমাদের সূত্র ছিল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি ভাগে তাহলে সূত্রের মাইনাস এখানে b সমান p আর a সমান 1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি মাইনাস b পাচ্ছি আর আলফা প্লাস বিটা সমান কি c ভাগে এখানে c সমান q তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা পেয়ে গেলাম এখন দেখো সপ্তমে কি আছে মূলদ্বয়ের পার্থক্য আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থীরা মূলদ্বয়ের পার্থক্য যদি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 দেওয়া থাকে তাহলে আমরা এটা এখন এখান থেকে সমস্যা সমাধান করতে চাই তো দেখো এটা আমরা সপ্তমে পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত 1 মূলদ্বয়ের পার্থক্য 1 হলে আমরা উভয় থেকে বড় করে দেব তাহলে a মাইনাস b হোল স্কয়ারের পুনঃসিদ্ধান্ত সূত্র কি হবে তোমরা তো জানো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 1 তাহলে আমাদের এখানে আলফা প্লাস বিটার মান কত আমরা পেয়েছি আলফা প্লাস বিটা মাইনাস p এটা মান হচ্ছে q আর এখানে আমাদের 1 ঠিক থাকবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে p স্কয়ার মাইনাস 4q ইকুয়াল টু 1 তাহলে p স্কয়ার সমান আমরা কি পাচ্ছি 1 প্লাস 4q এবার দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো যে
আমরা উভয় দিকে p স্কয়ার প্লাস 4q স্কয়ার যোগ করে পাই 1 প্লাস 4q প্লাস 4q স্কয়ার, এটা আমরা যোগ করে পাই। তো যোগ করার পরে আমি একটু উপরের দিকে মুছতে চাই প্রিয় শিক্ষার্থীরা, যেটা হয়ে গেছে বামের অংশে। তাহলে দেখো কি থাকতেছে যে p স্কয়ার প্লাস 4q স্কয়ার উভয় দিকে আমি যোগ করেছি, তাহলে এখানে 1 এর 2 স্কয়ার a স্কয়ার প্লাস 2a মানে 1 ইনটু b মানে 2q প্লাস 2q হোল স্কয়ার, তাহলে কি হচ্ছে p স্কয়ার প্লাস 4q স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এটা আমাদের শুরু হয়ে গেল, প্রমাণ আমাদের মিলে গেছে। তাহলে আমরা এভাবে প্রমাণ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা আজকে আরেকটি অঙ্কের সমাধান করতে চাই। আমাদের হয়তোবা 3টা ক্লাস হবে না, আরেকটি ক্লাস লাগবে, অনেক অঙ্ক রয়েছে। আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সেখান থেকে আমরা অঙ্কগুলো করতেছি। তো আমরা আরো একটি অঙ্কের সমস্যার সমাধান করতে চাই, তোমরা হচ্ছে এগুলো করবে। একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি অঙ্কটা তুলো করে এটা মুছাল করে আমাদের তোমরা এই নিয়মে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবে। পাঠ্যপুস্তকের 5-এর 2 নম্বর অঙ্ক, যা সৃজনশীল প্রশ্নে থাকে এবং বোর্ড পরীক্ষায় এসেছে, এবং এটি ইঞ্জিনিয়ারিং এর রুয়েট 12 সেখানে এসেছে। ইঞ্জিনিয়ারিং এর জন্য অঙ্কটা তোমরা পাবে। তো আমি অঙ্কটা বলতেছি, একটু অঙ্কটা একটু বড় হবে। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে ac into x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার ভাগ 2ac into x ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আলফা বিটা ভাগ আলফা, এটা অ্যানসার হবে। তো আমি অঙ্কটা আবারও তোমাদের সামনে বলতে চাই প্রিয় শিক্ষার্থীরা, যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে ac x স্কয়ার ac into x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার মাইনাস 2ac into x ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। তো আমরা সমাধানটা করি। এখানে প্রদত্ত সমীকরণ আমরা একই ভাষা লিখব প্রত্যেকটা অঙ্কে। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটা সমান আমরা কি পাচ্ছি মাইনাস b ভাগে সূত্র মতে, আর আলফা ইনটু সমান কি পাচ্ছি c ভাগে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার রাইটার সমীকরণ রয়েছে কত, এবং ac into x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার মাইনাস 2ac into x ইকুয়াল টু 0 এই সমীকরণটা রয়েছে। তো যাই হোক, দেখো এই সমীকরণটাকে আমরা এখান থেকে আমরা কি করব, এই সমীকরণ মূলটাকে আমরা আলফা বিটার মাধ্যমে বসাবো। x এর যে এখানে মান দাঁড়াবে সেই মানটা হবে আলফা এবং বিটার মানের সাথে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে আমরা কি করতে পারি, ac স্কয়ার
প্লাস এসি মাইনাস বি স্কয়ার এক্স মাইনাস হচ্ছে প্লাস 2acx ইকুয়াল টু 0 আমি গুণ করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা উভয় পক্ষে আমরা ভাগ করব কি দিয়ে? a দ্বারা ভাগ করব। সবগুলোকে আমরা a দ্বারা ভাগ করব। a দ্বারা ভাগ করলে কি হচ্ছে? ac ভাগ a ইনটু x স্কয়ার প্লাস ac ভাগে মাইনাস b স্কয়ার ভাগ a আমরা a স্কয়ার দ্বারা ভাগ করব। শিক্ষার্থীরা একটু মিসিং হয়েছে। a স্কয়ার দ্বারা ভাগ করব b স্কয়ার ভাগে প্লাস 2 ইনটু ac ভাগ a স্কয়ার ইনটু ইকুয়াল টু 0। তাহলে আমরা a স্কয়ার দ্বারা ভাগ করেছি। উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করেছি? a স্কয়ার দ্বারা ভাগ করে পাই। এখানে লিখব যে স্কয়ার দ্বারা ভাগ। জায়গা ছোট বড় করব চেষ্টা করি, অনেক বড় বড় অঙ্ক। তো দেখো এখানে কি থাকে? c ভাগে থাকে এখানে a কেটে গেলে c ভাগে থাকে x স্কয়ার। এখানে থাকে c ভাগে, এখানে থাকতেছে b ইনটু a হোল স্কয়ার, আর এখানে থাকতেছে প্লাস 2 ইনটু c ভাগ a ইকুয়াল টু 0। এটা আমাদের থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যেহেতু নিচে লিখতে পারবো না, আমরা একটু এদিকে মুছে দিতে চাই। মুছে আমরা সমস্যাটা সমাধান করব। পরবর্তী দেখো c ভাগ a সমান আমাদের কি ছিল? আলফা বিটা। আমরা c ভাগ a সমান কি পেয়েছি? আলফা বিটা। আলফা বিটা x স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস b ভাগ a সমান আমরা কি পেয়েছিলাম? b ভাগ a সমান পেয়েছিলাম আমাদের b ভাগ a সমান ছিল আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটা আমরা যদি মাইনাস দ্বারা গুণ করতাম তাহলে মাইনাস কি হতো? এই ভিতরে চলে আসতো। তাহলে মাইনাস আলফা প্লাস বিটা হোল স্কয়ার প্লাস c ইনটু কি আলফা বিটা ইকুয়াল টু 0 আমরা প্রদত্ত সমীকরণ থেকে পাচ্ছিলাম। তাহলে দেখো আমাদের কি হচ্ছে? তাহলে এটার সাথে আমাদের একটা এখানে একটা আমাদের x ছিল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আর b স্কয়ার এটার সাথে আমাদের একটা x ছিল। এখানে একটা x থাকবে, এখানে একটা x থাকবে, এখানে একটা x থাকবে, x এটাও x। তো এই x টা যদি কোনোভাবে মিস হয়ে যায় অঙ্ক হবে না। অনেক বড় অঙ্ক মিলানো একটু ঝামেলা। তো দেখো তাহলে এখানে একটা x আছে, এখানে একটা x আছে। তাহলে আমাদের কি হচ্ছে? আলফা বিটা x স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস এখানে ঠিক থাকবে, হোল কেটে যাচ্ছে। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইনটু x প্লাস 2 আলফা বিটা x ইকুয়াল টু 0। তো আলফা বিটা x হোল স্কয়ার প্লাস আলফা বিটা 2 আলফা বিটা শিক্ষার্থীরা দেখো, আলফা বিটা হোল স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার x মাইনাস 2 আলফা বিটা x প্লাস বিটা স্কয়ার x বিটা স্কয়ার x প্লাস 2 আলফা বিটা x ইকুয়াল টু 0। এটা আমাদের থাকছে। তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে দেখো আমাদের আবার মুছতে হচ্ছে। একটু মিসিং হলে অঙ্ক এদিক ওদিক গেলে আমাদের লাইনগুলো ব্যাকআপ নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি আবারও উপরে মুছতে চাচ্ছি। তাহলে এই সাইডটা আমরা মুছে দিই।
মুছে দিয়ে অঙ্কটা করি। অনেক বড় একটা অঙ্ক। তাহলে আমাদের কি থাকতেছে, একটু সাদা লিখি, আলফা বিটা হোল স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার এক্স প্লাস বিটা স্কয়ার এক্স ইকুয়াল টু 0, এটা আমাদের থাকতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমাদের একটু সিস্টেম করে দিতে হবে যেন আমরা আলফা বিটার মানগুলো আনতে পারি। এটা তো মাইনাস হবে, এটা মাইনাস হবে, প্লাস মাইনাসের মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা দেখো, লক্ষ্য করো, আমরা এখানে এমন একটা কাজ করব যে কাজের মাধ্যমে কি হবে, আমাদের আলফা ভাগ বিটা, বিটা ভাগ আলফা এটা থাকবে। এই জন্য আমাকে কি করতে হবে, আমরা যদি এখানে দুইটা আমাদের টপিকস রয়েছে, তো এই দুইটা টপিকস থেকে আমাদের মাইনাস আলফা বিটা, এর সাথে আমাদের x ছিল না, x এর সাথে, তাহলে আলফা বিটা যদি আমি এখান থেকে এই দুটোর মধ্যে যদি আলফা বিটা কমন নিই, তাও হচ্ছে না। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি, এখান থেকে আমরা আলফা বিটা কমন নেব। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, তো এই অঙ্কটাকে আমরা এখান থেকে আমরা যে মানটা পাবো, যে x যদি আমরা ওই দুটো থেকে কমন নিতে থাকে আলফা থাকে, আমাদের সব সময় x থাকতে হবে। x ইকুয়াল টু আমরা যে মানটা পাবো, যেন x এর মানটা সব সময় ইয়ে থাকে। তাহলে আলফা বিটা x যদি আমরা কমন নিই, আর যদি বিটা x কমন নিই, এবার যদি আমরা করি আলফা বিটা x হোল স্কয়ার মাইনাস আলফা স্কয়ার x প্লাস আলফা বিটা মাইনাস বিটা স্কয়ার x, একটু সাদা লিখি, বিটা স্কয়ার x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 যদি আমরা লিখি, এখান থেকে আমরা কমন নেব হচ্ছে আলফা x কমন নেব। তাহলে কি থাকে, বিটা x মাইনাস আলফা, আর এখান থেকে আমরা বিটা কমন নেব, তাই কত মাইনাস, এটা মাইনাস ছিল, এটা মাইনাস, এটা মাইনাস। একটু দেখুন, এদিক ওদিক লিখলে এত বড় অঙ্ক আমাদের গোটা করে লিখলে হতো না। এখানে বিটা কমন নিলে থাকে বিটা x মাইনাস আলফা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হয়ে গেছে বিটা x মাইনাস আলফা ইনটু আলফা x মাইনাস বিটা ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে যে দুইটা মান পাচ্ছি, x সমান পাচ্ছি আমরা কত, আলফা ভাগ বিটা, আরেকটা পাচ্ছি তোমার x সমান পাচ্ছি বিটা ভাগ আলফা। এই দুটো আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করছো অনেক বড় অঙ্ক, আমাকে অনেকবার মুসলিতে করতে হচ্ছে। এটা খাতায় করলে মিনিমাম 2 থেকে আড়াই পৃষ্ঠা হবে। তোমরা একটু মানে বুঝে করে নেবে, যেহেতু তোমরা অনেক হায়ার অর্ডারে রয়েছে। এখানকার অঙ্কগুলো একটু বড় বড় হবে, ক্যালকুলেশন, কিন্তু ক্যালকুলেশন সহজ। আমাদের যে যোগ বিয়োগ উৎপাদক বিশ্লেষণ, এই অঙ্কগুলো হবে বারবার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে বহুপদীর আরো সমস্যা নিয়ে আরো একটি ক্লাস আমরা বহুপদী আপলোড করব এবং অনলাইনে আমরা করব। করার মাধ্যমে বহুপদী থেকে বিদায় নিয়ে পরবর্তী অধ্যায়ের দিকে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। করোনার মধ্যে সবাই অবশ্যই নিজের পাঠ্যপুস্তক পড়াশোনা করবে এবং প্রতিদিন বিকালে নিয়মিত শারীরিক অনুশীলন, খেলাধুলা করবে এবং সবসময় মাস্ক পরবে, হাত ধুবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।